নমস্কার, ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অনুষ্ঠান বাড়ির মতো পুঁইশাক। এখানে আমি সব সবজিগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এখানে পুঁইশাকটাও ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকের মধ্যে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে একটু পুঁইশাকটা আমি ভাপিয়ে নেব। এখানে আমার পুঁইশাকটা ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে একটা মাছের মাথা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি পুঁইশাকের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি লাল লাল করে সব রকম সবজি ভেজে নেব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এবার আমি কুমড়োটা ভেজে নিলাম। এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিলাম। ঝিঙেটা আমি সবার লাস্টে ভাজবো। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে মাছের মাথা দুটো ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেটা মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব একটু নুন যাতে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন ভাপিয়ে রাখা পুঁইশাকটা দিয়েও ভেজে নেব। এইভাবে যদি আপনারা রেসিপিটা বানান আপনাদের খুবই ভালো লাগবে। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে রাখা মাথাগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। এখন বেটে রাখা মশলা দিয়ে দেব। এখানে আছে জিরে আর রাঁধুনি। এখন দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। ভাজা অবস্থায় সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকমই দেবেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়ে দেখছি এখানে রেসিপিটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখুন ময়দা দেওয়ার পর কত সুন্দর এই রেসিপিটা হয়েছে। শাকের মধ্যে জলটা নেই। এইভাবে মাখো মাখো পুঁইশাকের রেসিপি হলে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে।